উপাসনার পরে জাপানের পরে আমরা মিটিংয়ে আমরা বসি। প্রভু যীশু খ্রিস্টের নামে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। যারা ফেসবুকে আছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে প্রভু যীশু খ্রিস্টের নামে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের অলৌকিক কাজ। বাইবেলে অর্থাৎ বাইবেল বলছে নতুন নিয়মে 4টি সুসমাচার। এই 4টি সুসমাচারে প্রভু যীশু খ্রিস্টের 35টি আশ্চর্য কাজ লিপিবদ্ধ আছে। যীশু যে সেই 35টি আশ্চর্য কাজ করেছিলেন তা নয়, কেননা বাইবেল বলে লুক 6:17-19 অনেক শিষ্য এবং সমস্ত জিহুদিয়া ও জেরুসালেম এবং শহর ও সিদনের সমুদ্র উপকূল হইতে বিস্তর লোক উপস্থিত হইল। তাহারা তাহার বাক্য শুনিবার ও আপন আপন রোগ হইতে সুস্থ হইবার নিমিত্তে তাহার নিকটে আসিয়াছিল, এবং যাহারা অসুচি আত্মা দ্বারা উৎপীড়িত হইতেছিল তাহারা সুস্থ হইল। মার্ক 1:32-34 এটাও লেখা আছে, পরে সন্ধ্যাকালে সূর্য অস্ত গেলে লোকেরা সমস্ত পীড়িত লোককে এবং ভূতগ্রস্ত দিগকে তাহার নিকটে আনিল, আর নগরের সকল লোক দ্বারে একত্র হইল। তাহাতে তিনি নানা প্রকার রোগে পীড়িত লোক সকলকে সুস্থ করিলেন এবং অনেক ভূত ছাড়াইলেন। আর তিনি ভূত দিগকে কথা কহিতে দিলেন না, কারণ তাহারা তাহাকে চিনিত। আরো অনেক জায়গায় আছে প্রভু যীশু খ্রিস্ট অনেক আরো আশ্চর্য কাজ করেছেন যেটা লিপিবদ্ধ নেই, রেকর্ড নেই। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? ফ্যান এটা অফ করতে বলেছি, একদম তো প্রভু যীশু খ্রিস্ট ওই 35টি যে অলৌকিক কাজ করেছিলেন তা নয়, তিনি আরো অনেক কাজ করেছিলেন। আমি আপনাদের জানিয়ে দিই আজকে যে প্রভু যীশু খ্রিস্ট 5টি বিষয়ে তার কর্তৃত্ব তিনি দেখিয়েছেন, যেটা আমরা বাইবেল ক্লাসে আমরা শিখেছি, এবং সেগুলো হচ্ছে তার পাপের উপর ক্ষমতা। বাইবেলে লেখা আছে মতি 9:6 পদে 4 জন লোক বহন করে এনেছিল এক পক্ষাঘাতীকে, এবং সেখানে প্রভু যীশু বলেছেন পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্য পুত্রের ক্ষমতা আছে। তার পাপের উপর ক্ষমতা ছিল, অর্থাৎ তিনি ক্ষমা করতে পারেন। দ্বিতীয়, মন্দ আত্মাদের উপর তার ক্ষমতা ছিল। 6টি রেকর্ড আছে মন্দ আত্মাদের উপর, দিয়াবল ভূতদের উপর তার যে ক্ষমতা সেটা আমরা দেখতে পাই 9টা এইরকম ঘটনা। তারপরে তার 6টি ঘটনা, মন্দ আত্মাদের উপর 6টা ঘটনা আমরা দেখি। তার ক্ষমতা তৃতীয় প্রকৃতির উপর, এবং আমরা দেখি 9 বার তার প্রকৃতির উপর ক্ষমতাকে আমরা দেখি, কর্তৃত্বকে আমরা দেখি প্রকৃতির উপর, সেটা হচ্ছে 9টা উল্লেখ আছে। রোগের উপর তার ক্ষমতা আছে 17টি, অর্থাৎ 17 বার আমরা দেখি যে তিনি রোগের উপর কর্তৃত্ব করেছেন, রোগ তিনি সুস্থ করেছেন। চতুর্থ, পঞ্চম হচ্ছে 3 বার লেখা আছে বাইবেলের মধ্যে, সেটা হচ্ছে তার মৃত্যুর উপর ক্ষমতা। আমরা জানি যে লাজারের তিনি মৃত্যু থেকে জীবন প্রদান করেছেন নাইন নগরে।
তার ছেলে, বিধবা ছেলে, আর একটা কি জাইরের কন্যাকে সুস্থ করে বা মৃত্যু থেকে তিনি উঠিয়েছেন। তিনটে আছে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের কর্তৃত্ব এই পাঁচটা বিষয়ের উপর আমরা দেখি। পাপের উপর 1, 2 প্রকৃতির উপর, 3 মন্দ আত্মাদের উপর, 4 রোগের উপর, 5 মৃত্যুর উপর। আমি আপনাদেরকে আজকে বলবো যে কি কি সেগুলো জানা থাকলে ভালো, পরপর বলি, তাইলে আপনাদের জানা থাকবে যে এই 35টি যে অলৌকিক কাজ সেটা কি। প্রথমে আমরা দেখব 17টি, সেটা হচ্ছে শারীরিক সুস্থতার উপর, রোগের উপর তার কর্তৃত্ব। রাজপুরুষের ছেলেকে সুস্থ করেছেন যখন 4:46 থেকে 54। দ্বিতীয়ত একজন 38 বছরের রোগী পুকুরের ধারে, আপনারা সেটা জানেন, যিশু বলেছিলেন তুমি উঠো, এটা যখন 5 অধ্যায়ে আমরা দেখি। 3 পিতরের শাশুড়িকে তিনি সুস্থ করেছিলেন, মতি 8:14 থেকে 17, মার্ক 1:29 থেকে 31, লুক 4:38-39। চতুর্থ একজন কুষ্ঠীকে তিনি সুস্থ করেছেন, মতি 8:2 থেকে 4, মার্ক 1:40 থেকে 45, লুক 5:12 থেকে 15। তারপরে আমরা দেখি সমাজকে একজনের যার হাত শুকিয়ে গেছিল তিনি সেটা সুস্থ করেছিলেন, মতি 12:9 থেকে 14, মার্ক 3:1 থেকে 6, লুক 6:6 থেকে 11। 7 শতপতি দাস, মতি লিখিত সুসমাচার 8 অধ্যায় লেখা আছে, 5 থেকে 13, লুক 7 অধ্যায় 1 থেকে 10, মার্কে এটা উল্লেখ নেই। শতপতি দাস আপনারা জানেন যে শতপতি প্রভু যীশুর কাছে এসেছিল তার দাসের সুস্থতার জন্য। 8ম 2 জন অন্ধকে, মতি লিখিত সুসমাচার 9:27 থেকে 32 লেখা আছে, তিনি 2 জন অন্ধকে সুস্থ করেছেন। এটা হচ্ছে 8ম। 9ম একজন কালা ও বোবা ব্যক্তিকে তিনি সুস্থ করেছিলেন, মার্ক 7 অধ্যায় 31 থেকে 37। 10 বেথসাইদাতে একজন অন্ধকে তিনি সুস্থ করেছিলেন, মার্ক 8 অধ্যায় 22 থেকে 26। তারপরে তিনি জেরুজালেমে একজন জন্মান্ধকে তিনি সুস্থ করেছিলেন, সেটা হচ্ছে মার্ক 8 অধ্যায় 22 থেকে 26। তারপরে আমরা দেখি তিনি জেরুজালেমে একজন থুতু দিয়ে অন্ধকে, প্রথমে আমরা বললাম একজন কালা এবং বোবাকে, তারপরে বেথসাইদায় একজন অন্ধকে, আবার জেরুজালেমে একজন জন্মান্ধকে তিনি সুস্থ করলেন, মাটিতে থুতু ফেলে কাদা করে চোখে কি করেছিলেন, লেপন করে দিয়েছিলেন। 18 বছরের একজন মহিলা দুর্বল আত্মায় তাকে পেয়েছিল, সমাজ গৃহে প্রভু যীশু তাকে সুস্থ করেছিলেন, লুক 13 অধ্যায় 10 থেকে 17। 13তম 12 বছর প্রতিরোধীকে তিনি সুস্থ করেছেন, আপনারা জানেন যে কাপড় স্পর্শ করেছিল, এটা মতি 9:20 থেকে 22, মার্ক 5:25 থেকে 34, লুক 8:43 থেকে 48। 14তম বিশ্রামবারে জলধরীকে তিনি সুস্থ করেছিলেন, মনে আছে বিশ্রামবারে তিনি জলধরীকে সুস্থ করেছেন, এটা লুক 14:1 থেকে 6 পায়। 15 10 জন কুষ্ঠীকে তিনি সুস্থ করেছিলেন, লুক 17 অধ্যায় 1 থেকে 11। 16 অন্ধ বর্তিময়কে তিনি সুস্থ করেছিলেন, মতি 20 অধ্যায় 29 থেকে 34, মার্ক 10:46 থেকে 52, লুক 18:35 থেকে 43। 17তম মহাযাজকের দাস ভিতর কেটে দিয়েছিলেন এবং যিশু তাকেও সুস্থ করেছেন, লুক 22:50-51 পদে পায়। 17টা শারীরিক রোগের উপর সুস্থতার ক্ষমতা যিশু দেখিয়েছেন। এখন 9টি হচ্ছে তার প্রাকৃতির উপর কর্তৃত্ব। 9টা সেটা কি? জলকে দ্রাক্ষারসে পরিণত করেছেন, এটা যখন 2 অধ্যায় 1 থেকে 11। নদীতে শূন্য মাছ, ঠিক আছে,
কত জাল ফেলেছে একটাও, এটাও হচ্ছে প্রকৃতির উপর তার ক্ষমতা। সেটা আমরা দেখি কখন নামে যে ঘটনাটা ঘটেছিল লুক 5:1-11। আবার নদীতে শূন্য মাছ, যিশুর এটা পুনরুত্থানের পরে লেখা আছে। সারা রাত জাল ফেলেছিল পিতর এবং তার বাকি 7 জন, সেখানে আমরা দেখি। এটা আমরা দেখি যখন 21:6 ঝড়কে তিনি থামান, এটা হচ্ছে তার প্রকৃতির উপর ক্ষমতা। মতি 8:23-27, মার্ক 4:35-41, লুক 8:22-25। পঞ্চম, তিনি 5,000 লোককে খাইয়েছেন, এটা আমরা জানি। এটা 4টি সুসমাচারে উল্লেখ আছে এই ঘটনা। মতি 14:13-21, মার্ক 6:34-44, লুক 9:11-17, যোহন 6:1-14। যিশু জলের উপর হেঁটেছিলেন, এটাও তার প্রকৃতির উপর ক্ষমতা। এটা আমরা দেখি মতি 14:22-33, মার্ক 6:45-52, যোহন 6:19। 4,000 লোককে তিনি দ্বিতীয়বার খাইয়েছেন, মতি 15:32-29, মার্ক 8:1-9। মাছের মুখে টাকা, ঠিক আছে, এটাও প্রকৃতির উপর তার ক্ষমতা। মনে আছে ঘটনাটা? এটাও তার প্রকৃতির উপর ক্ষমতা। এটা মতি 17:24-27। এবং ডুমুর গাছকে শুকিয়েছেন, হ্যাঁ, এটাও প্রকৃতির উপর তার ক্ষমতা। এটা হচ্ছে মতি 21:18-22, মার্ক 11:12-14, 20-26। এখন 6টা বিয়াবলের উপর কর্তৃত্ব। 6টা সমাজকে অসুচি আত্মায় পাওয়া ব্যক্তিকে মার্ক 1:21-28 পাই, লুক 4:31-37। একজন ভূতগ্রস্ত অন্ধ এবং গোগা, মতি 12:22 থেকে পাই, লুক 11:14 পাই। তারপরে গাদারীয়দের দেশে তিনি সুস্থ করেছিলেন, যে অবস্থানে থাকতো, ওইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওইটা এই আশ্চর্য কাজের উপর আজকে সার্মনটা আমি দেব। সেটা পাওয়া যাবে মতি 8:28-34, তারপরে মার্ক 5:1-20, লুক লিখিত সুসমাচার 8:28-39। তারপরে ভূতগ্রস্ত গোগাকে তিনি সুস্থ করেছেন, মতি 9:32-34। পঞ্চম, কনানীয় স্ত্রীলোকের ভূতগ্রস্ত কন্যাকে তিনি সুস্থ করেছেন, এটা মতি 15:21-28, মার্ক 7:24-30। তারপরে একটি মৃগী রোগগ্রস্ত বালিকাকে তিনি সুস্থ করেছেন, এটা আমরা দেখি মতি 7:14-21, মার্ক 9:14-29, লুক 9:37-47। এটা হচ্ছে যিশুর ভূতদের উপরে ক্ষমতা। মৃত্যুর উপর তো আমি আগেই বলেছি। এই যে 35টি যে অলৌকিক কাজ আমরা যিশু দেখি, এবং আমি আগেই বলেছি যে শুধু যিশু 35টি তিনি অলৌকিক কাজ আরো তিনি করেছেন। আমি দেখলাম যে এই 35টির মধ্যে 32টিতে আমার সার্মন আছে, যেটা আমি আমার ইন্ডেক্স দেখছিলাম আমার সার্মনের, 32টিতে আমার সার্মন আছে। নতুন ওই 4টে সুসমাচারে, নতুন 4টে সুসমাচারে আমরা এই 35টা অলৌকিক কাজ দেখি, এবং যিশুর 19 বার প্রার্থনা আমরা দেখি। সব আমি স্টাডি করেছি। 19 বার তিনি প্রার্থনা করেছেন। শুধু 19 বার তিনি প্রার্থনা করেছিলেন তা নয়, তিনি আরো অনেক প্রার্থনা করেছেন যেটা উল্লেখ নেই। 4টে সুসমাচারে 27টি যিশু সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা আছে, এবং সব আমি প্রমাণ দেব 27টি কি কি তিনি, এবং সেইগুলো নতুন নিয়মে পূর্ণ হয়েছে। 27টি ভবিষ্যৎবাণী যিশুর সম্বন্ধে
কার বংশে যিশুর জন্ম হবে, কোথায় জন্মগ্রহণ করবেন, শিশুবেলায় কোথায় প্রবাসী হবেন। তারপরে আমরা দেখি তিনি ফিরে এসেছিলেন নাসরেতে, গালিলী নাসরেতে তিনি বড় হবেন, তিনি কর্তৃত্বের সঙ্গে প্রচার করবেন, রোগীদের উপর প্রচার, বুদ্ধের উপর। এইরকম 27টি ভবিষ্যৎবাণী আছে পুরাতন নিয়মে, যেটা নতুন নিয়মে পূর্ণ হয়েছে। তো এগুলো বললে অনেক সময় লাগবে। তো আজকের এই অংশটি আমরা দেখব, অর্থাৎ আমরা পড়ি এখন মার্ক লিখিত সুসমাচারটাই আমরা পড়ি। আমরা 3টে জায়গায় পাই, সেটা আমি আগেই বলেছি। মতি 8 পাই, লুক 8 পাই এবং মার্ক আমরা পাই। মার্কেটেও আমরা পাই 5 অধ্যায় একদিকে পড়ি, অনেক লম্বা আছে মার্কে। 5 অধ্যায় যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কি বলছে। আমরা একটু পড়ি। পরে তারা সমুদ্রের ওপারে গেরাসেনীদের দেশে উপস্থিত হইলেন। তিনি নৌকা হইতে বাহির হইলেন। তৎক্ষণাৎ এক ব্যক্তি কবরস্থান হইতে তাহার সম্মুখে আসিল, তাহাকে অসুচি আত্মায় পাইয়াছিল। সে কবর মধ্যে বাস করিত এবং কেহ তাহাকে শিকল দিয়াও আর বাঁধিয়া রাখিতে পারিত না, কারণ লোকে বারবার তাহাকে বেড়ি ও শিকল দিয়া বাঁধিত, কিন্তু সে শিকল ছিঁড়িয়া ফেলিত এবং বেড়ি ভাঙিয়া খণ্ড বিখণ্ড করিত, কেহ তাকে বশ করিতে পারিত না। আর সে রাত দিন সর্বদা কবরের অপর্বতে থাকিয়া চিৎকার করিত এবং পাথর দিয়া আপনি আপনাকে কাটিত। সে দূর হইতে যিশুকে দেখিয়া দৌড়িয়া আসিল, তাহাকে প্রণাম করিল এবং উচ্চ রবে চেঁচাইয়া কহিল, হে যিশু, পরাৎপর ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার সম্পর্ক কি? আমি আপনাকে ঈশ্বরের দিব্য দিতেছি, আমাকে যাতনা দেবেন না। কেননা তিনি তাহাকে বলিয়াছিলেন, হে অসুচি আত্মা, ওই ব্যক্তি হইতে বাহির হও। তিনি তাহাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে উত্তর করিল, আমার নাম বাহিনী, কারণ আমরা অনেকগুলো আছি। পরে সে বিস্তর বিনতি করিল যেন তিনি তাহাকে সেই অঞ্চল হইতে পাঠাইয়া না দেন। সেই স্থানে পর্বতের পাশে এক বৃহৎ শুকর পাল ছড়িতেছিল, আর তাহারা বিনতি করিল, ওই শুকরগুলির মধ্যে প্রবেশ করিতে আমাদেরকে পাঠাইয়া দিন। তিনি তাহাদেরকে অনুমতি দিলেন। তখন সেই অসুচি আত্মারা বাহির হইয়া শুকরদের মধ্যে প্রবেশ করিল। তাহাদের সেই শুকরবার কম বেশ 2000 শুকর মহা বেগে দৌড়িয়া ঢালু পাড় দিয়া সমুদ্রে গিয়া পড়িল এবং সমুদ্রে ডুবিয়া মরিল। তখন যাহারা সেগুলিকে ছড়াইতেছিল তাহারা পলায়ন করিয়া নগরে ও পল্লীতে গিয়া সংবাদ দিল। তখন কি ঘটি যাচ্ছে দেখিবার জন্য লোকেরা আসিল এবং যিশুর নিকটে আসিয়া দেখে সেই ভূতগ্রস্ত ব্যক্তি, যাকে বাহিনী ভূতে পাইয়াছিল, সেই কাপড় পরিয়া সুবোধ হইয়া বসিয়া আছে। তাহাতে তাহারা ভয় পাইল। আর ওই ভূতগ্রস্ত লোকটি ও শুকর পালের ঘটনা যাহারা দেখিয়াছিল তাহারা তাহাদের সমস্ত বৃত্তান্ত বলিল। তখন তাহারা আপনাদের সীমা হইতে প্রস্থান করিতে তাহাকে বিনতি করিতে লাগিল। পরে তিনি নৌকায় উঠিতে যেন এমন সময় যে ব্যক্তি ভূতে পাইয়াছিল সে তাহাকে বিনতি করিল যেন তাহার সঙ্গে থাকিতে পারে, কিন্তু তিনি তাহাকে অনুমতি দিলেন না, বরং কহিলেন, তুমি পাঠিতে তোমার আত্মীয়গণের নিকটে চলিয়া যাও এবং প্রভু তোমার জন্য যে মহৎ কার্য করিয়াছেন ও তোমার প্রতি যে কৃপা করিয়াছেন তাহাদিগকে জ্ঞাত করো। তখন সে প্রস্থান করিয়া যিশু তাহার জন্য যে মহৎ কার্য করিয়াছিলেন তাহা দিকাপলিতে প্রচার করিতে লাগিল। তাহাতে সকলে আশ্চর্য জ্ঞান করিল। একটা কনফিউশন আছে, ঠিক আছে? কথায় আমি আপনাদেরকে বলি, এখন মতি 8 অধ্যায় করি। কেন এটা আমি আজকে এই বিষয়টা বলবো? 8 অধ্যায় দেখি, 28 পদ। মা কজন ভূতগ্রস্তের কথা বলছে? একজন। মতি দেখুন 2 জন। পরে তিনি পরপারে গাদারি হইতে দেশে গেলে 2 জন ভূতগ্রস্ত লোক কবরস্থান হইতে বাহির হইয়া তাহার সম্মুখে উপস্থিত হল। ঘটনা একই।
মার্ক, লুক দুইজনে একজন উল্লেখ করেছে, মতি দুইজন উল্লেখ করেছে। কারটা ঠিক আছে, মতি না মার্ক, লুকে? কারটা ঠিক আছে? মতিটা, মতি ঠিক। কেন? যিশু শিষ্য সঙ্গে ছিলেন, আর মার্ক আর লুক শুনে শুনে লিখেছে। এটা আমি অন্যদিন ব্যাখ্যা করবো, ঠিক আছে? দেখি হতে পারে। আজকে যেহেতু অনেক বিষয় আছে আমার বলা, সেই জন্য আজকে আমি এটা বলি। আমি যখনই বাইবেল পড়ি, স্টাডি করি, আমি ঘাটতে থাকি এবং আমি ধ্যান দিতে থাকি। আমি পরে আসছি যে কি কি বিষয়ে আমার প্রশ্ন এসেছিল এবং যেগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো এখানে আমরা প্রথম যে বিষয়টা দেখি যে দিয়াবলের উপর সম্পূর্ণ কর্তৃত্ব আমরা দেখি প্রভু যীশু খ্রিস্টে। দিয়াবল শক্তিশালী, কিন্তু তার থেকে বেশি শক্তিশালী আমাদের প্রভু যীশু খ্রিস্ট। তো এই ব্যক্তির উপর মন্দ আত্মা সাংঘাতিক ভাবে কি করছিল? কষ্ট দিচ্ছিল, নির্যাতন যেটাকে বলা হয়। এবং এই ব্যক্তিটি মন্দ আত্মার শিকার হয়েছিল। কেন হয়েছিল, কিভাবে হয়েছিল সেটা আমি জানি না, কিন্তু বাইবেল বলছে এই ব্যক্তিটি মন্দ আত্মার অধীনে ছিল, মন্দ আত্মার শিকার। হরিণকে যেমন খাবার জন্য ক্ষুধার্ত সিংহ পিছনে কি করে, মাঝে মাঝে আমি ছোট ছেলেদের মতো, বাচ্চাদের মতো ওই অ্যানিমেল দেখি, কি মানে মজা লাগে দেখতে। তো দেখি যে মানে হরিণকে কিভাবে তাড়া করছে সিংহ। আপনারা জানেন শয়তান এইভাবে তাড়া করছে, মানুষের পিছনে শিকার করছে আজকে। এবং প্রচুর মানুষ বর্তমান যুগে বা আগেও এখনো কত যে মানুষ শয়তানের শিকার হচ্ছে, শয়তানের শিকার হচ্ছে। এই জন্যই দেখুন না, পেপারে পড়লে খুন, ডাকাতি, যত রকম কুকর্ম, কিভাবে সেটা হচ্ছে, কেন হচ্ছে? এটা সব মন্দ আত্মার শক্তি, মন্দ আত্মার ক্ষমতা এগুলো। সেই জন্য প্রচুর মানুষ আজকে দিয়াবলের শিকার হচ্ছে। যদিও বৈজ্ঞানিকরা তারা দিয়াবল আছে বলে, মন্দ আত্মা আছে বলে বিশ্বাস করে না, কিন্তু আমরা তো ঈশ্বরের বাক্য বিশ্বাস করি। এবং ঈশ্বরের বাক্য যদি প্রকাশ করে থাকে যে মন্দ আত্মা আছে, আছে, দিয়াবল যদি আছে বলতে ঈশ্বরের বাক্য বলে আছে, এটা বাস্তব, এটা অবাস্তব নয়। লোকে এখন অনেকে বলে ভূত বলে কিছু নেই, না আছে, বাইবেল তাই বলে আমাদেরকে। এবং মন্দ শক্তি, মন্দ আত্মা আছে। আজকে বহু মানুষ এই দিয়াবলের কর্তৃত্বের অধীনে আছে। প্রথমে আমরা দেখব, এক নম্বর, আমরা 5টা বিষয় দেখবার জন্য চেষ্টা করব। প্রথমে আমরা দেখব তাদের জীবনকে, যাদের জীবন দিয়াবল দ্বারা শাসিত, নির্যাতিত, দিয়াবল দ্বারা যাদের জীবনটা নিয়ন্ত্রিত, তাদের অবস্থা কেমন হয়, কি দুরবস্থা তাদের হয়। দেখুন লেখা আছে, সে অনেক দিন হইতে কাপড় পরিত না ও গৃহে বাস করিত না, কিন্তু কবরে থাকিত। কি দুরবস্থা চিন্তা করুন। কোথায় বাস করত? কবরে। বহু মানুষ এদিনে কবরে যেতে চায় না, পুত্রা বাস করে। এবং অনেক মানুষ বলছে যে কবরস্থানগুলিতে মাঝে মাঝে বাতি জ্বলে, হয়তো জোনাকির আলো, সেটা হয়তো বাতিও জ্বলতে পারে। জলে বলছে কবরস্থানের মধ্যে ভূত বাস করে। এখানে আমরা এটা দেখছি, অনেকে এই জন্য মনে হয় বাতি জ্বালাতে যায় না কবরস্থানে। এটাও হতে পারে, আমি ঠিক জানি না, আমি কোনোদিন যাই। ওই ওল সোলস ডে, ওল সেন্টস ডে, এগুলো একেবারে শাস্ত্র বিরোধী। এটা এটা ঈশ্বরের বাক্য আমাদেরকে বলেই না করার জন্য। যাই হোক, এটা অন্য সাবজেক্ট। কিন্তু আমরা যেটা এখানে দেখি, মন্দ আত্মায় পাওয়া ব্যক্তি, দিয়াবল দ্বারা আক্রান্ত ব্যক্তির কি অবস্থা হতে পারে।
তার শরীর পর্যন্ত সে কি করতো? কাটতো। ভাবতে পারছেন? তার মনে না আনন্দ আছে, না শান্তি আছে, তার মনে না আছে কোন রকম ভাবে সুখ। সমস্ত শয়তান তার জীবন থেকে কেড়ে নিয়েছে। তার বুদ্ধি, তার বিবেক, তার স্বভাব, তার চরিত্র, সমস্ত কিছু শয়তান হরণ করেছে। এটাই হয় মানুষের জীবনে, যখন মানুষ ঈশ্বরের নিয়ন্ত্রণে থাকে না, দিয়াবলের অধীনে থাকে, তখন মনুষ্যত্বকে হারিয়ে ফেলে। তখনই মানুষ কুকর্ম করতে দ্বিধাবোধ করে না, খুন করতে দ্বিধাবোধ করে না, চুরি করতে দ্বিধাবোধ করে না, ব্যভিচার করতে দ্বিধাবোধ করে না, ডাকাতি করতে দ্বিধাবোধ করে না। তাই তো মানুষ নিজের সমস্ত কিছু হারিয়ে ফেলে। এইটা হচ্ছে দুরবস্থা একজন মন্দ আত্মা দ্বারা নিয়ন্ত্রিত ব্যক্তি। সেটাই আমরা এখানে দেখে ভয়ের কারণ। এটা পাড়ার মধ্যে আতঙ্কের বিষয় ছিল। সামনাসামনি হয়তো তার কাছাকাছি যেতে পারতো না। তো মানসিক ব্যাপারগুলো তার ধ্বংস হয়েছে। তার বিবেক নেই, সে কাপড় পরে না বলছে, এবং তার শক্তি ক্ষমতা আছে, এবং সেই শক্তি ক্ষমতা আবার তার শরীরকে কষ্ট দেওয়ার জন্য। এটা আমরা দেখি। ভাবা যায় না যে মন্দ আত্মা মানুষ যদি কর্তৃত্বের অধীনে চলে যায়, মন্দ আত্মা তাদের জীবনে কি অবস্থা হতে পারে। বর্তমান সমাজে আমরা এরকম অবস্থানের মধ্যে ভূতি পাওয়ার লোককে আমরা দেখি না। দেখি কি? নেই, আজকালকার দিনে আমরা দেখি না। কিন্তু ঘরে ঘরে সমাজে, দেশে এইরকম ভূতে পাওয়া প্রচুর মানুষ আছে। আজকে পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, মণ্ডলীতে অশান্তি। ভদ্রভাবে এখন শয়তান কাজ করছে, মানুষের অন্তরে প্রবেশ করে। কেন ঝগড়া, কেন বিবাদ, কেন অশান্তি? মনে রাখবেন, এইগুলো কিন্তু ঈশ্বরের আত্মার কাজ নয়। এটা হচ্ছে শয়তানের আত্মার কাজ, মন্দ আত্মার কাজ। মনে করবেন, মানে আশা করবেন না যে এখন ভূত ধরেছে মানুষকে এবং সে কবরস্থানে বাস করছে, এইরকম নয়। এখন সেরকম আমার অবস্থা দেখি না। কিন্তু তার মানে এই নয় যে শয়তান নীরব আছে, শয়তান চুপচাপ আছে। হতেই পারে না। সব থেকে বেশি সক্রিয়, আমাদের থেকে বেশি সক্রিয় হচ্ছে দিয়াবল, শয়তান। সে সক্রিয় আজকে। সেই জন্য পরিবারে অশান্তি, ঝগড়া, বিবাদ, অবাধ্যতা, এইগুলো সব ঈশ্বরের কাজ নয়। এইটা সব মনে রাখবেন। একজন আছে যে তাকে চালিত করছে, নিয়ন্ত্রণে রাখছে। কত অসুখী! তার জীবনকে কি করে রেখেছে বলুন? নিষ্ক্রিয় করে রেখেছে। না সে ভালো কাজ করতে পারে, না সে ভালো বুদ্ধি দিতে পারে, না সে ভালো চরিত্র দেখাতে পারে, না সে ভালো স্বভাব দেখাতে পারে। সব কিছু তার জীবনে নষ্ট হয়ে গেছে। খুব দুঃখজনক, কষ্টদায়ক। আজকে এইরকম প্রচুর খ্রিস্টানকে ইউজলেস করে রেখেছে কে? মন্ডলীতেও, খ্রিস্টীয় সমাজে আজকে খ্রিস্টানরা নিষ্ক্রিয়। পবিত্র আত্মার কাজ, শক্তি, গুণাবলী, বৈশিষ্ট্য আমরা দেখাতে পারছি না। তার মানে আমরা নিষ্ক্রিয় হয়ে রয়েছি। ভূতে পেয়ে অবস্থানে বসে থাকাটা যথেষ্ট, বা এটাই সত্য নয়, বাস্তব নয়। আজকে বাস্তব হচ্ছে এইটাই। বহু খ্রিস্টান আজকে নিষ্ক্রিয় তাদের জীবনে। তাদেরকে শয়তান ইউজলেস করে রেখেছে, যেরকম এই ব্যক্তিকে ইউজলেস করে রেখেছিল, ব্যবহারের অযোগ্য। তার স্বভাব বন্দী, তার আচরণ বন্দী, তার বিচার বুদ্ধি বন্দী। সবকিছু শয়তানের কর্তৃত্বে বন্দী হয়ে রয়েছে। দুঃখজনক ব্যাপার, তাই না? এটা আমরা প্রথম দেখি। দিয়াবল দ্বারা নিয়ন্ত্রিত ব্যক্তি
স্বভাব নষ্ট হয়ে গেছে, তার মন নষ্ট হয়ে গেছে, সে বুঝতে পারছে না কোনটা খারাপ কোনটা ভালো, তাই তো বুঝতেই পারছে না। এতটুকু আছে আমাদের সমাজে, দেশে মানুষ বুঝতেই পারছে না খারাপ করছে না ভালো করছে। দুই, শয়তানের উপর প্রভু যিশুর সম্পূর্ণ ক্ষমতা এখন আমরা দেখি। Absolute power which our Lord possesses over Satan. শয়তানের উপর তার কর্তৃত্ব, শয়তানের উপর তার ক্ষমতা আমরা এখন দেখতে পাই। তিনি সেই অসুচি আত্মাকে বাহির হইয়া যাইতে আজ্ঞা করিলেন। He commanded the evil spirit to come out of the man. দিয়াবল যিশুর কথা শুনেছে, যিশুকে অনুরোধ করেছে, যিশু আবার দিয়াবলের অনুরোধও রেখেছে, তাই তো আমরা দেখি। বলছে যিশু জিজ্ঞাসা করেন তোমার নাম কি? যিশু বোধহয় জানতেন না, জানতেন, তাও তিনি জিজ্ঞাসা করলেন কেন? যিশু এরা বলেছে বাহিনী, তাই তো তোমার নাম কি? বাহিনী। এটা হচ্ছে ওয়েল নোন জিহুদীদের কাছেও, তখনকার সময়ে রোমিওদের কাছেও, কেননা এটা ছিল রোমিও সেনাদের একটা দল। রোমিও সেনাদের মধ্যে ভাগ ভাগ ছিল, 5,000 থেকে 6,000, যেটাকে বলা হচ্ছে লিজিয়ন, অর্থাৎ বাহিনী। এবং সেই বাহিনীতে 5,000 থেকে 6,000 দল থাকতো, সেনা গ্রুপ, ট্রুপ বলা হয়, সেনা দল। এই কথাটা এইখানে ওই দিয়াবল বলছে আমরা শুধু একজন দুইজন নয়, এই বাহিনী। ভাবা যায় 5,000 থেকে 6,000 গ্রুপ, কি করে ভালো থাকতে পারে সেই মানুষ, তাই না? কি করে তার কাছ থেকে আশা করা যায় ভালো জিনিস? আশা করা যায়। যিশু কে তারা অনুরোধ করছে আমাদেরকে রসাতলে পাঠিয়েও না। মানে এটা কি? রসাতলে পাঠিয়েও না বলছে, ও তার ডিপ কোন গহ্বরে, গভীর খাতে তুমি আমাদেরকে ফেলেও না। কেন বলেছেন? কলদীয় অর্থাৎ বাবিলিয়ানদের ফিলোসফি বা দর্শন শাস্ত্রে ওরা এটা বিশ্বাস করে মেটেরিয়াল ডেভিল, ওটা বলে মেটেরিয়াল ডেভিল গ্রুপ দল, এরা নাকি খুব ভয় করত, যেন তাদেরকে কোনো গভীর খাতে যেন কেউ অর্ডার না করে না পাঠায়, এটা তাদের ভয় ছিল। আবার দিয়াবলের এখানে আরেকটা ভয় আমরা দেখি, আপনি কি সময়ের পূর্বে আমাদেরকে ধ্বংস করতে এসেছেন? তার মানে কি? তার মানে এই যে তুমি আমাদেরকে এখন পাঠিও না ওই গভীরে, সময়ের আগে আপনি কি আমাদেরকে ধ্বংস করতে এসেছেন? তার মানে ডেভিল জানে, শয়তান জানে একদিন সে বন্দী হবে এবং অনন্ত নরকে নিক্ষিপ্ত হবে, সেখানে তার ধ্বংস। এটা শয়তান জানে, খ্রিস্টানরা অবশ্য জানে না, মানুষ অবশ্য জানে না, না নরক আছে, নরকে একদিন আমরা নিক্ষিপ্ত হব। দিয়াবল কি বলছে এখানে? সময়ের পূর্বে আপনি কি আমাদেরকে বিনাশ করতে এসেছেন? হ্যাঁ, তারা বিনাশ হবে অনন্তকালীনের জন্য। প্রভু যিশু তাদেরকে বিনাশে পাঠিয়ে দেবেন, এটাই এখানে দিয়াবল বলছে, এটাই এখানে মন্দ আত্মা বলছে। সাংঘাতিক এই ঘটনাগুলো যদি আমরা গভীরে ধ্যান করি, অনন্তকালীনের জন্য জাজমেন্ট আছে, এটা শয়তান পর্যন্ত জানে, মানুষ এটা জানে না, ও জানলেও বিশ্বাস করছে না, খ্রিস্টানরা ওইটা জানে না, সেই জন্য খুশিমতো জীবনযাপন করো। এটা হয় না। যিশু জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? বলো বাহিনী, অর্থাৎ তারা প্রচুর আছে,
পরে তারা তাহাকে বিরতি করিতে লাগিল, যেন তিনি তাহাদেরকে রসাতলে চলিয়া যাইতে আজ্ঞা না দেন। কোথায় যেতে আজ্ঞা দেন? তাহলে কোথায় যেতে আজ্ঞা দেন? রসাতলে যেতে দিও না, আমাদের ধ্বংস এখন করো না, গভীর খাতে এখন আমাদেরকে ফেলে দিও না। বললো কোথায় যেতে? পরে আমি আসছি। যিশুর এই কাজটা ঠিক না, যিশু একটা ভুল কাজ করেছে। কি ভুল কাজ করেছে যিশু? 2000 শুয়োরকে জোরে জোরে মারে। কারো সম্পত্তি নষ্ট করা কি তার উচিত? হ্যাঁ, কারো সম্পত্তি এরকম নষ্ট করে দেওয়া কি উচিত? যিশু করেছে। কেন করেছেন আমি পরে আসবো। কিন্তু দিয়াবল অনুমতি চেয়েছে, তার মানে তার কর্তৃত্বকে দেখুন, যিশুর ক্ষমতা এখানে দিয়াবল স্বীকার করেছে। তো প্রভু যিশু খ্রিস্টের কর্তৃত্ব এখানে আমরা দেখি, ভূতের উপরে তার কর্তৃত্ব, মন্দ আত্মাদের উপর কর্তৃত্ব। অসুচি আত্মা বলছে আবার মতি, মনে আছে মতিতে লেখা আছে অসুচি আত্মা মেনশন করা আছে। এবং প্রভু যিশু খ্রিস্টের কর্তৃত্ব আমরা যে যিশু তাদের আদেশ করেছিলেন বেরিয়ে যাবার জন্য, এবং তারা বেরিয়েও গেছে। প্রভু যিশু খ্রিস্ট সম্পূর্ণরূপে কর্তৃত্ব ক্ষমতা তিনি দেখালেন মন্দ আত্মাদের উপর। তাহলে তার শক্তি আছে, ক্ষমতা আছে কি করতে? মানুষকে মন্দ থেকে মুক্ত করা, মানুষকে মন্দ থেকে মুক্ত করা তার ক্ষমতা আছে। তো এখানে আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট দিয়াবলের উপর পূর্ণ কর্তৃত্ব তিনি করেছেন। এটা আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের আনন্দ প্রদান করবে যে প্রভু যীশু খ্রিস্টের পূর্ণ ক্ষমতা আছে আমাদেরকে সর্বপ্রকার মন্দ হতে রক্ষা করতে বা উদ্ধার করতে। এটা আপনাকে আজকে আনন্দ দেবে, এটা আজকে আপনাকে উৎসাহিত দেবে যে প্রভু যীশু খ্রিস্টের ক্ষমতা আছে। কি পারিবারিক সমস্যা হোক, কি দুঃখ কষ্ট হোক, কি অভাব অনটন হোক, কি সমস্যা হোক, অনেক কিছু আমাদের জীবনে আসে। তবে এটাও মনে রাখতে হবে আপনাকে, প্রভু যীশুর কাছে সব যে অনুরোধ গ্রাহ্য হবে তাও নয়। এটাও আমরা এই অংশ থেকে পাই। কেন এই ভূত থেকে ছাড়া পাওয়ার পর এই লোকটি যিশুর কাছে প্রার্থনা করেছিল, বিনতি করেছিল, আপনার সঙ্গে আমাকে থাকতে দিন। প্রভু যীশু কি গ্রাহ্য করেছেন? আর দিয়াবলের কথা তিনি গ্রাহ্য করলেন। কি উল্টো পারলেন না প্রভু যীশুর মাঝে মাঝে কাজগুলো। দিয়াবলের বিনতি শুনেছেন, যে মন্দ আত্মা থেকে সুস্থ হয়েছে তার বিনতি তিনি শুনলেন না। কি মনে হয় আপনাদের? গভীরে যেতে হয়, স্টাডি করতে হয়, এগুলো বুঝতে হবে। আমার খুব আনন্দ লাগে, আমি তো যখন স্টাডি করে ঘন্টার পর ঘন্টা আমি বসি, আমার খুব ভালো লাগে। তো কি দেখি আমরা? দ্বিতীয় বিষয়, প্রভু যীশু খ্রিস্টের কর্তৃত্ব ক্ষমতা মন্দ আত্মার উপর, মন্দ স্বভাবের উপর। তার যে স্বভাব নষ্ট হয়ে গেছিল, তার যে বিবেক নষ্ট হয়ে গেছিল, তার যে চরিত্র নষ্ট হয়ে গেছিল, তার যে বুদ্ধি নষ্ট হয়ে গেছিল, সব কিছু প্রভু যীশু তাকে ফিরিয়ে দিয়েছিলেন। সমস্ত কিছু এই মন্দ আত্মায় পাওয়া ব্যক্তিতে কি ফিরে পেয়েছিল। তাই তো আমরা দেখি যে সুবোধ হইয়া কি, আগে কি ছিল? অবোধ নাকি? আগে কি ছিল? সুবোধ ছিল, ভয়ঙ্কর ছিল। তার সব কিছু নষ্ট হয়ে গেছে। সেই সুবোধ হয়ে কাপড় পরে আবার, তার মানে সে বিবেক পেয়েছে, বুদ্ধি পেয়েছে, জ্ঞান পেয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ সব কিছু বুঝবার ক্ষমতা ফিরে পেয়েছে এই একজন ব্যক্তির দ্বারা। কোন ব্যক্তি? প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। এটা আপনাকে আমাকে আজকে উৎসাহিত করবে যদি আপনি হারান কোনো কিছু ফিরে পাবেন। তার মানে এটা আমি বলছি না যা যা আপনার হারিয়ে গেছে সব আপনি ফিরে পাবেন তা নয়।
যদি কেউ নিজের জীবনকে বাঁচাতে চায় সে কি হারাবে, যদি সে নিজেকে হারায় তাহলে সে প্যারাডক্স, বিরোধী কথা পরস্পর কিন্তু বাস্তব, এটাকে প্যারাডক্স বলা ইংলিশ। তো আমরা এখানে দেখি যে প্রভু যীশু খ্রিস্ট কর্তৃত্ব ক্ষমতা দ্বারাই মন্দ আত্মাকে দূরীকৃত করলেন এবং এই হারিয়ে যাওয়া মানুষের জীবনে সবকিছু তিনি ফিরে দিলেন। পরিবর্তিত হলো তার জীবনে, পরিবর্তন হয়নি, পরিবর্তিত হলো। প্রভু যীশু খ্রিস্ট তাহলে কি পরিবর্তন আনতে পারেন, তিনি আমাদের জীবনকে পাল্টাতে পারেন, তিনি আমাদেরকে নতুন স্বভাব, নতুন চরিত্র, নতুন চিন্তাধারা, নতুন বিবেচনা করার ক্ষমতা সব তিনি দিতে পারেন যদি কেউ প্রভু যীশু খ্রিস্টতে আসে। যদি কেউ প্রভু যীশু খ্রিস্টতে সুবোধ হয়ে বসতে না জানে, না পারে, তাহলে সেই খ্রিস্টানের জীবনে উন্নতি, খ্রিস্টানের জীবনে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া মুশকিল, সে ঠিক জায়গায় নেই। যিশুর চরণে যদি কোনো খ্রিস্টান বসতে না জানে সুবোধ হয়ে, ভদ্র হয়ে, তাহলে সেই খ্রিস্টানের জীবনে অনেক কিছু সমস্যা অ্যারাইজ করে আসবে, কিন্তু প্রভু যীশু নূতন করে দিতে পারে। বাইবেল তো বলছে যারা প্রভু যীশুতে আছে তাদের সমস্ত কিছু কি হলো, নূতন করে, পুরাতন বিষয়গুলো অতীত। এই ভূতে ধরা মানুষের জীবনে তার আগে জীবন কি হয়ে গেল, অতীত হয়ে। আনন্দের বিষয় এটা খ্রিস্ট বিশ্বাসীদের কাছে। তৃতীয় বিষয়, শয়তানের কৃতদাসের জীবনে প্রভু যীশুর আশ্চর্য কাজ কি নিয়ে আসলো, পরিবর্তন নিয়ে আসলো। এইটাই তখন কি ঘটিয়াছে দেখিবার জন্য লোকেরা বাহির হইল এবং যিশুর নিকটে আসিয়া দেখিল যে লোকটি হইতে ভূতগণ বাহির হইয়াছে, সে কাপড় পরিয়া ও সুবোধ হইয়া যিশুর চরণ তলে বসিয়া আছে, তাহাতে তাহারা ভয় পাইল। কি কিসের ভয় লোকদের? এ তো ভালো হয়ে গেছে, কিসের ভয় লোকদের? তাহাতে লোকেরা কি ভয় পেল। কিসের ভয়? এ তো এখন আর কাউকে মারবে না, তাই না? এ তো এক কাপড় পরে ভদ্রভাবে বসে আছে, ভয় কিসের? অনেকে যিশুকে ভয় করে কিন্তু আবার সবকিছু অন্যায়ও করতে পারে। বাবা না, আমার ভয় লাগে, ভয় লাগে, এটা বাইরে বাইরে, ভিতরে ভিতরে ভয় নেই। ভয় পেল তার, কিসের ভয় পেল? বা এই লোকটা কি ভয়ঙ্কর, তাই না? এই যদি মন্দকে ভালো করতে পারে তাহলে ভালোকে মন্দ করতে পারে। হ্যাঁ, এই জন্যই তো চলে যেতে বলেছিলেন নাকি? বলেননি? বলেনি আপনি এই 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 জায়গা, এই স্থান আপনি কি চলে যান কেন? চলে যেতে বল, ভয়েতে। সময় মানুষ ভয় পেতে পারে কিন্তু মন্দ কাজও করতে পারে। ভয় কিসে? ভয় যে ঈশ্বরের আশ্চর্য কাজ দেখেছে এরা। কি করে এটা সম্ভব? কি করে এই লোকটার জীবনে এই ঘটনাটা ঘটলো? আশ্চর্য ঘটনা তারা দেখেছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে। কেন? ওরা জানতো যে এই লোকটি কবরস্থানে থাকে বা তারা কবরস্থানে থাকে এবং ভয়ঙ্কর আতঙ্কের বিষয়। কিন্তু যখন তারা দিল বিতস্ত, বাবা এরকম কাজ হতে পারে, এইরকম অলৌকিক কাজ, হ্যাঁ এরকম অলৌকিক কাজ হতে পারে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। ঈশ্বর আমাদের জীবনকে পুরোপুরি পাল্টাতে পারেন। এইটা পরিবর্তনের কথা বলা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট এই ব্যক্তির জীবনকে পাল্টিয়ে দিলেন। যারা নতুন জন্ম লাভ করে, যারা নতুন জন্ম লাভ করে, মন পরিবর্তন করে, প্রভু যীশু খ্রিস্টে এসে জীবন উৎসর্গ করে, তাদের জীবনে পরিবর্তন অবশ্যই দেখা যাবে। তাদের স্বভাবের পরিবর্তন,
তাদের কথাবার্তায় পরিবর্তন, তাদের আচরণে পরিবর্তন, তাদের চিন্তাধারায় পরিবর্তন, তাদের চলার জীবনে পরিবর্তন আসবে। এটা বাইবেল স্পষ্ট রূপে বলছে। কিন্তু যদি আমরা চিন্তা করি আমাদের ব্যক্তিগত জীবন সত্যিই চেঞ্জ হয়েছে সবকিছু, না এখনো অনেক কিছু আছে আমাদের, এটা ভেবে থাকার বিষয়। এখন চতুর্থ বিষয়, লোকেরা যিশুকে তাদের স্থান ছেড়ে চলে যেতে বলল, আর তিনিও তাদের কথা রাখলেন। যিশুকে তাদের ভয়েতে চলে গেলেন। যিশুর ভয় আছে কি? লোকেরা কি বলেছে? আপনি এই স্থান ছেড়ে চলে যান। কেন চলে যেতে বলেছেন? তিনটি কারণ আছে, ঠিক আছে? কেন চলে যেতে বলেছেন তার তিনটি কারণ আছে। কি কি সেটা? প্রথম কারণ লোকসান হবে। এই লোকটা যদি থাকে তাহলে গরুগুলো যাবে, ধন সম্পত্তি চলে যাবে। যিশু